এই একটার উপর যাই ওই আছে ওই দেখবে আমরা তো না আসেও না, কি করবেন। একসময় এলাকায় মণ্ডপ মাতব্বর হিসেবে ছিল তফের আলীর সম্মান। যৌবনে নিজের সব সম্পদ বিলিয়ে দিয়েছেন সন্তানদের ভবিষ্যতের জন্য, অথচ ১৩০ বছর বয়সে এসে পাশে দাঁড়ায়নি কেউ। বয়সের ভারে নুয়ে পড়া তফের আলীর দিন কাটে অনাহারে অর্থাহারে জরাজীর্ণ টিনের ঘরে। ১১ সন্তানের মধ্যে ৮ ছেলে ৩ মেয়ে, তবু নিজের জন্য জায়গা হয়নি কোনো সন্তানের ঘরে। হতাশা আর বেদনা থেকে সন্তানদের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। এরপরও জোটেনি নিরাপত্তা, মেলেনি সহমর্মিতা। একার পারি না, কিছু পাই না হিসেবে আমি দাবি করছি আপনারা অভিযোগ করে আমাকে কিছু সাহায্য করে কি দিয়ে আমাকে না থাকবার জন্যে আমার ইয়ে করে দাও। খুব কষ্টের মধ্যে আছি, খুব দুঃখে থাকি। সারা দিন আর যদি মরে যায় কেউ বলে না যে মানুষ আছে কি নেই। খাওয়ার জন্য গেছিলাম, যারা খাওয়া যায় না বলে তাকে দাবি করছে যে আমাকে খাওয়া যায় না, এই জন্য কটক দিয়েছি। একসময় পরিবারের শক্ত ভরসা ছিলেন যিনি, আজ তিনি পড়ে আছেন ঘরের কোণে নিঃসঙ্গ ও অসহায়। বেটারা দেখে না, শোনে না, প্রত্যেকটা দিনের জন্য রামত ভিক্ষা করা যায়, অথচ আসা বেটারা কেউ ভাত পানি দেয় না। পাড়া প্রতিবেশী সহযোগিতা সহানুভূতিতে জীবন চলে। বুড়ারা টনটক না খাওয়া থাকে। টিনের বাড়ি, কোনো খোটা নাই, খাম্বা নাই, মাটিতে মনে করেন কোনো মতন একটা কাঠ বিছায় ওর উপর খেতা বিছায় থাকে। মানবিক পরিস্থিতি জানতে পেরে তফের আলীর ভরণ পোষণের দায়িত্ব নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম মতিন। তার উদ্যোগে তফের আলীর জন্য নির্মাণ হচ্ছে একটি নতুন পাকা ঘর। যার হাত ধরে সন্তানের জীবন শুরু, সেই মানুষটি যদি বার্ধক্যে আশ্রয় ও অন্নহীন হন, তবে সমাজের মানবিকতা নিয়েই ওঠে প্রশ্ন। তফের আলীর গল্প তাই শুধু একজন বৃদ্ধের বেদনা নয়, আমাদের সামষ্টিক দায়িত্ববোধের কঠিন প্রতিবিম্ব। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।